আমাদের মহান ঈশ্বরকে জানতে পারা কতই না আনন্দের বিষয়। আমরা জানি যে আমাদের মহান ঈশ্বর নিজেকে পবিত্র বাইবেলের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। পবিত্র বাইবেল পড়ে আমরা আমাদের মহান ঈশ্বর সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। যোহন 4:24 উল্লেখ রয়েছে, ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে আত্মায় ও সত্যে তাদের সেই উপাসনা করতে হবে। প্রেরিত 17:24 সেখানে উল্লেখ রয়েছে, ঈশ্বর যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সব কিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না, তার কোনো অভাব নেই। সেই জন্য মানুষের হাত থেকে পূজা গ্রহণ করবারও তার দরকার নেই, কারণ তিনি সব মানুষকে জীবন, প্রাণবায়ু আর অন্যান্য সব কিছু দান করেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো আমাদের মহান ঈশ্বর অদৃশ্য। প্রথম তিমথিও 1:17 উল্লেখ রয়েছে, যিনি সমস্ত যুগের রাজা, যার কোনো ক্ষয় নেই এবং যাকে দেখা যায় না, চিরকাল সেই একমাত্র ঈশ্বরের সম্মান ও গৌরব হোক। যোহন 1:18 এই কথা উল্লেখ রয়েছে, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। তৃতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই, আমাদের মহান ঈশ্বর হলেন অনন্ত। দ্বিতীয় বিবরণ 33:27 এই কথা উল্লেখ রয়েছে, যিনি আদিকালের ঈশ্বর, তিনি তোমার আশ্রয়, তার চিরকালের হাতে তিনি তোমাকে ধরে আছেন। তোমার সামনে যত শত্রু আছে তিনি তাদের তাড়িয়ে দেবেন, তিনি বলবেন এদের ধ্বংস করো। আবার রোমিও 16:25-26 উল্লেখ রয়েছে, যীশু খ্রিস্টের বিষয়ে যে সুখবর আমি প্রচার করি, সেই সুখবরের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে। অনেক যুগ ধরে ঈশ্বর তার গুপ্ত উদ্দেশ্যের বিষয় কাউকে বলেননি, কিন্তু এখন সুখবরের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেই মতো আমি প্রচার করছি। অনন্ত ঈশ্বরের আদেশ মতো নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা খ্রিস্টের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে। আমাদের মহান ঈশ্বরের কোনো আদি বা আরম্ভ যেমন নেই, তেমনি তার কোনো অন্ত বা শেষও নেই। তিনি সব সময় ছিলেন, আছেন ও সব সময় থাকবেন। কোনো কিছু সৃষ্টি হওয়ার আগে থেকেই তিনি আছেন। যিনি সব কিছুই সৃষ্টি করেছেন, তিনি কখনো নিজেকে সৃষ্টি করেননি, যার কোনো আদি অন্ত নেই। তিনি সব কিছুর মূলে রয়েছেন। চতুর্থ যে বিষয়টি আমরা দেখতে পাই, আমাদের মহান ঈশ্বর সব কিছুর উপর কর্তৃত্ব করেন। গীতসংহিতা 95:3 এই কথা উল্লেখ রয়েছে, সদাপ্রভুই মহান ঈশ্বর, সমস্ত দেব দেবতার উপরে তিনি মহান রাজা। ঈশ্বরের সৃষ্টির মধ্যে কোনোটা খুবই শক্তিশালী, এদের মধ্যে কিছু সংখ্যক ঈশ্বরের অবাধ্য হয়েছিল, কিন্তু ঈশ্বর এমন কিছু সৃষ্টি করেননি যা তার চেয়েও ক্ষমতাবান বা সংখ্যায় এত বেশিও সৃষ্টি করেননি যে তারা তাদের সম্মিলিত চেষ্টার দ্বারা ঈশ্বরের তৈরি পরিকল্পনার বাধা হতে পারে। ঈশ্বর চিরদিন সব কিছুর উপরে থাকবেন এবং পরিশেষে তার ইচ্ছা তিনি পূর্ণ করবেন। পঞ্চম বিষয়টি যেটা আমরা দেখতে পাই তা হলো আমাদের মহান ঈশ্বর সর্বশক্তিমান। ইয়োব পুস্তক 42:2 উল্লেখ রয়েছে, আমি জানি তুমি সব কিছুই করতে পারো, তোমার কোনো পরিকল্পনাই নিষ্ফল হয় না। মার্ক 10:27 প্রভু যীশু বলছেন,
মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়। তার পক্ষে সবই সম্ভব। সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর। তার সৃষ্ট প্রাণী ও বস্তুর প্রতি নিজের ইচ্ছানুসারে তিনি ব্যবহার করতে পারেন। ঈশ্বর এমন সব কাজ করতে পারেন যা তার সৃষ্ট প্রাণীর মধ্যে কেউ কখনোই করতে পারে না বা পারবেও না। ষষ্ঠ যে বিষয়টি আমরা দেখি তা হল ঈশ্বর সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব কিছু জানেন। গীতসংহিতা 139 অধ্যায় 1 থেকে 4 পদে এই কথা লেখা রয়েছে, হে সদাপ্রভু, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখেছ আর আমাকে জেনেছ। আমি যা কিছু করি তার সবই তো তুমি জানো। তুমি দূর থেকে আমার মনের চিন্তা বুঝতে পারো। তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয় খুব ভালো করে খোঁজ নিয়ে থাকো। তুমি আমার জীবন পথ ভালো করেই জানো। হে সদাপ্রভু, কোনো কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জানো। মহান ঈশ্বরের কাছে কিছুই অজানা নেই, এমনকি তিনি মানুষের মনে কি আছে তাও জানেন। তার দৃষ্টি থেকে আমরা কিছুই লুকাতে পারি না। সপ্তম যে বিষয়টি আমরা দেখি, মহান ঈশ্বর সর্বব্যাপী, অর্থাৎ তিনি সব জায়গায় আছেন। জিরমীয় 23 অধ্যায় 24 পদে এই কথা উল্লেখ রয়েছে, কেউ কি এমন গোপন জায়গায় লুকাতে পারে যেখানে আমি তাকে দেখতে পাবো না? আমি কি স্বর্গ ও পৃথিবীর সব জায়গায় থাকি না? পৃথিবীতে যে কোনো সময় যা কিছুই ঘটুক না কেন, তার সব কিছুই ঈশ্বর দেখছেন ও শুনছেন। আজ আমরা সত্যি আনন্দিত, পবিত্র বাইবেলের মধ্য দিয়ে আমরা মহান ঈশ্বরকে জানতে পারছি। হে মহান ঈশ্বর, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমাকে প্রকাশ করেছ পবিত্র বাইবেলের মধ্য দিয়ে আমাদের কাছে। ধন্য তুমি, ধন্য তোমার মহান নাম।